এখনও স্পষ্ট না কখন জানা যাবে মার্কিন নির্বাচনের চূড়ান্ত ফল। একেবারে পাগলামি, ট্রাম্পের দাবি উড়িয়ে দিলেন রিপাবলিকানরা। নিজ দলের কর্মী সমর্থকদের ওপর ক্ষেপলেন ট্রাম্পের দুই ছেলে। বাইডেন এলে লাভ দেখছে ভারত, কিন্তু মোদির কি হবে? মিশিগানে ভোট গণনা বন্ধে ট্রাম্প শিবিরের মামলা খারিজ। 5 অঙ্গরাজ্যে চলছে শেষ মুহূর্তের গণনা, স্পষ্ট হচ্ছে বাইডেনের সম্ভাবনা। এবার দ্বিগুণ হচ্ছে উমরা খরচ। পশ্চিমা বল দর্পিতার যুগ শেষ হয়ে গেছে বলছেন জাওয়াদ জারিফ। এবং মার্কিন নির্বাচনে দুই পক্ষকে সংযমের আহ্বান জার্মানির। যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল উদ্বেগ, উৎকণ্ঠা ও অনিশ্চয়তার এখনও অবসান হয়নি। ভোটের 3 দিন পার হয়ে গেল, গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে ভোট গণনা চলছে। যে পরিমাণ ভোট গণনা ও ফল জানা গেছে তাতে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন তা চূড়ান্ত করে বলা যাচ্ছে না। এখন পর্যন্ত এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, মহামারীর কারণে এবছর ভোট গণনায় প্রচুর সময় লাগছে। বিপুল পরিমাণ ডাক ভোটও একটি কারণ। এখনও বেশ কয়েকটি অঙ্গরাজ্যের ভোট গণনা চলছে, কিন্তু ভোট গণনা শেষ হলেই কি চূড়ান্ত ফল জানা যাবে? অনেকে বলছেন, ডোনাল্ড ট্রাম্প যদি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং আদালতে যদি মামলা গ্রহণ করে নেয়, তাহলে চূড়ান্ত ফলাফল সহসাই ঘোষণা করা সম্ভব হবে না। জর্জিয়া, পেনসিলভেনিয়া, অ্যারিজোনা, নেভাদা, নর্থ ক্যারোলাইনায় এখনও ভোট গণনা চলছে। এই অঙ্গরাজ্যগুলোর ফল প্রকাশিত হলে জানা যাবে পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন। এখন পর্যন্ত ফলাফল এগিয়ে রয়েছেন জো বাইডেন। তবে বিষয়টি যদি আদালতে গড়ায়, তাহলে ম্যাজিক ফিগার পেয়েও নিজেকে জয়ী বলতে পারবেন না বাইডেন। অপেক্ষা করতে হবে সুপ্রিম কোর্টের রায়ের। মার্কিন নির্বাচনে এখন 4টি ব্যাটল গ্রাউন্ড অঙ্গরাজ্যের ফলাফলের দিকে নজর সবার। জর্জিয়াতে ট্রাম্প এখনও সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার 18,000 ভোটে এগিয়ে থাকলেও বাংলাদেশ সময় শুক্রবার সকাল 11টায়ও ব্যবধান কমে দাঁড়িয়েছে 1,800 ভোটে। এখনও প্রায় 15,000 ভোট গণনা বাকি রয়েছে। নেভাদাতে শুরুতে বাইডেন এগিয়েছিলেন 8,000 ভোটে, এখন 11,000 ভোটে এগিয়ে রয়েছেন তিনি। পেনসিলভেনিয়ায় বৃহস্পতিবার শুরুতে ট্রাম্প এগিয়েছিলেন 1,60,000 ভোটে। তবে ডাক ভোট গণনা শুরু হওয়ার পর থেকে ব্যবধান কমাতে শুরু করে। এখন ট্রাম্প এগিয়ে রয়েছেন প্রায় 25,000 ভোটে। এখনও গণনা বাকি 2,20,000 ভোট। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির আইন প্রণেতা ও নেতারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন নিয়ে একাধিক মিথ্যা দাবি উড়িয়ে দিয়েছেন, যদিও অনেকেই ট্রাম্পের নাম উল্লেখ করেননি। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এ খবর জেনেছে। সংবাদ সম্মেলনে ট্রাম্প পেনসিলভেনিয়াতে বড় ধরনের ভোট জালিয়াতির অভিযোগ করার পরপরই রিপাবলিকান সিনেটর প্যাট টুমি বলেছেন, অঙ্গরাজ্যের ভোটের গণনা চূড়ান্ত সার্টিফাই হয়ে গেলে জিতুক বা হারুক, সব দলের উচিত নির্বাচনের ফলাফল মেনে নেওয়া। ভোট গণনা অব্যাহত থাকায় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন টুমি। যদিও এর আগের দিন ট্রাম্প টুইটারে ভোট গণনা বন্ধের আহ্বান জানান। টুমি আরও বলেন, পেনসিলভেনিয়ার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সব ভোট অবশ্যই গণনা করতে হবে, যতদিন সময় লাগুক না কেন। সবচেয়ে কঠোর সমালোচনা এসেছে টেক্সাসের অবসরপ্রাপ্ত রিপাবলিকান নেতা উইল হার্ডের পক্ষ থেকে। তিনি বলেছেন, দায়িত্বে থাকা একজন প্রেসিডেন্ট আমাদের রাজনৈতিক ব্যবস্থাকে অবমাননা করেছেন এবং অসংখ্য আমেরিকানদের ভোটাধিকারকে প্রশ্নবিদ্ধ করেছেন। কোনো প্রমাণ ছাড়া এমন অভিযোগ শুধু যে বিপজ্জনক ও ভুল তা নয়, এটি আমাদের দেশ যে ভিত্তিতে গড়ে উঠছে সেটিকে অবমাননা করে। সব আমেরিকান নাগরিকের ভোট গণনা হওয়া উচিত। ট্রাম্পের কট্টর সমালোচক বলে পরিচিত প্রতিনিধি পরিষদের সদস্য অ্যাডাম কংগ্রেসার বলেছেন, আমরা চাই সব ভোট গণনা হোক। হ্যাঁ, অবশ্যই সব বৈধ ভোট। জালিয়াতি নিয়ে আপনার যদি কোনো উদ্বেগ থাকে তাহলে প্রমাণ হাজির করুন এবং আদালতে যান। ভুয়া তথ্য তুলে ধরা বন্ধ করুন, এগুলো একেবারে পাগলামি হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের ফল নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যে বাবার প্রতি রিপাবলিকানরা দৃঢ় সমর্থন দেখাতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলে। নির্বাচনের পরদিন টুইটে তারা রিপাবলিকানদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র অভিযোগ করে বলেছেন, তাদের দল দুর্বল হয়ে পড়ছে। রিপাবলিকান সমর্থকদের উদ্দেশ্যে টুইটারে তিনি
তিনি লিখেছেন, ইচ্ছা ও লড়াই করার সক্ষমতা দেখানোর যথাযথ একটি প্ল্যাটফর্ম আছে তাদের, কিন্তু উল্টো দেখা যাচ্ছে গণমাধ্যমের সামনে তারা মুষড়ে পড়ছে। হতাশ হবেন না, ডোনাল্ড ট্রাম্পই লড়াই করে যাবেন। বরাবরের মতো তারা কেবল দেখবেন। ট্রাম্পের আরেক ছেলে এরিক ট্রাম্প সমর্থকদের প্রতি উষ্মা প্রকাশ করে বলেছেন, কোথায় রিপাবলিকানরা? কিছুটা তো মেরুদণ্ড থাকা উচিত। এই জালিয়াতির বিরুদ্ধে লড়ো। এই সময়ে ভেড়া হয়ে থাকলে আমাদের ভোটাররা আপনাদের কখনোই ভুলবে না। নির্বাচনে জয়ের খুব কাছাকাছি চলে এসেছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। এখন পর্যন্ত পাওয়া 45 রাজ্যের ভোটে ইলেকটোরাল কলেজের মধ্যে 264টি গেছে তার ঘরে। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 214টি। 270-এর সেই ম্যাজিক ফিগার থেকে আর মাত্র 6টি ইলেকটোরাল দূরে আছেন জো বাইডেন। আগামী 4 বছরের জন্য হোয়াইট হাউসের মালিক হচ্ছেন জো বাইডেন। ডেমোক্র্যাট এই নেতা ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক কেমন হবে সেটা নিয়ে হিসেব নিকেশ শুরু করেছে বিভিন্ন দেশে। প্রতিবেশী ভারত এরই মধ্যে নানা দিক বিবেচনা নিয়ে বাইডেনের আমলে তাদের লাভ ক্ষতির হিসাব মিলিয়ে ফেলছে। পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে কি কি বদল ঘটতে পারে। এক্ষেত্রে প্রথমে উঠে আসে H-1B ভিসার কথা। আমেরিকা ফার্স্ট নীতিকে সামনে রেখে করা ভিসা নীতি এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতের তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীরা। এই পরিস্থিতিতে বাইডেন এলে ভিসা নীতি কিছুটা শিথিল হবে বলেই আশাবাদী নেটিজেনদের একাংশ। কিন্তু সেখানেও একটা আশঙ্কা থাকছে। করোনা পরিস্থিতিতে ভেঙে পড়া অর্থনীতিকে মজবুত করতে আমেরিকানদের চাকরির বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন ট্রাম্প, যা জনমানসে বেশ ইতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতে বাইডেন ভিসা নীতি শিথিল করে ভারতবাসীদের কাজের পথ কতটা প্রশস্ত করবেন প্রশ্ন থাকছে। দ্বিতীয় বিষয়টি অবশ্যই চীন। ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করা বাইডেন চীনের ব্যাপারে আরও কার্যকর নীতি নেবেন বলে মনে করা হচ্ছে। ট্রাম্প চীনের সাথে বাণিজ্য যুদ্ধে জড়ালেও জিনজিয়াং প্রদেশে উইঘুরদের ওপর আক্রমণ, হংকং, তাইওয়ানে চীনের নীতি নিয়ে একটি শব্দও খরচ করেননি। উল্টোদিকে বাইডেন বরাবরই চীনের এই নীতির ঘোর সমালোচক। সেক্ষেত্রে শুধু বাণিজ্যিক নিষেধাজ্ঞা নয়, কূটনৈতিক ক্ষেত্রেও চীনকে বাইডেন চাপে রাখবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মিশিগান অঙ্গরাজ্যে ভোট গণনা স্থগিত চেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের এক মামলা খারিজ করে দিয়েছেন বিচারক। ফার্স্ট ডিস্ট্রিক্ট অ্যাপেলস কোর্টের বিচারক সিনথিয়া টিভেন্স বলেছেন, মামলাটি দায়ের হতে অনেক দেরি হয়েছে, কারণ গণনা শেষ হতে মাত্র কয়েক ঘন্টা বাকি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জেনেছে। ট্রাম্পের প্রচার শিবিরের কর্মকর্তারা যুক্তি তুলে ধরে দাবি করেছিলেন, ঘটনার সময় রিপাবলিকান পর্যবেক্ষকদের হাজির থাকা উচিত ছিল। বিচারক বলেন, মামলায় ভুল কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। ভোট গণনা প্রক্রিয়ার কোনোভাবে হস্তক্ষেপ করার আইনগত ক্ষমতা রাজ্যের সেক্রেটারি অব স্টেটের নেই বলেও তিনি জানান। এর আগে নির্বাচনে ভোট গণনা বন্ধের দাবিতে ট্রাম্প শিবিরের করা মামলার কঠোর সমালোচনা করেছে মিশিগান কর্তৃপক্ষ। এই মামলাকে ট্রাম্পের ছেলে মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন রাজ্যের নির্বাচন সংক্রান্ত প্রধান কর্মকর্তা জোসলিন বেনসন। ব্যাটলগ্রাউন্ড রাজ্য হিসেবে পরিচিত মিশিগানে অবশ্য এরই মধ্যে জয় নিশ্চিত করতে সমর্থ হয়েছেন জো বাইডেন। সেখানকার 16টি ইলেকট্রাল ভোট জিতে নেয় 264 ইলেকট্রাল ভোট নিয়ে জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন বাইডেন। এর আগে ভোট গণনা বন্ধ রাখতে ট্রাম্প ও রিপাবলিকান পার্টির করা একটি আবেদন খারিজ করে দিয়েছে নেভাদা অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট। ক্লার্ক কাউন্টি নামের একটি অঞ্চলে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণের সুযোগ চেয়ে ওই আবেদন করা হয়। তবে আদালতের 7 জন বিচারকের প্রত্যেকেই ওই তা খারেজের আদেশে স্বাক্ষর করেছেন। ভোটের দিন রাতেই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন 270 ইলেকট্রাল কলেজে ভোট পাওয়ার কাছাকাছি পৌঁছে গেছেন। মার্কিন বার্তা সংস্থা এপি আর ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী তার হাতে আসা ইলেকট্রাল ভোটের সংখ্যা 264। এদিকে পেনসিলভেনিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, আলাস্কা এখনও ফলাফল স্পষ্ট হয়নি। এর মধ্যে নেভাদায় বাইডেন এগিয়ে আছেন, আর জর্জিয়া আর পেনসিলভেনিয়ায় ক্রমেই তিনি ব্যবধান কমিয়ে আনছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। সব মিলিয়ে জয়ের সম্ভাবনা স্পষ্ট হচ্ছে তার। এপি ও ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী বাইডেনের ইলেকট্রাল ভোট 264 হলেও সিএনএন সহ অন্যান্য জরিপ অনুযায়ী বাইডেনের ইলেকট্রাল ভোট 253টি। এপি ও ফক্স নিউজের পূর্বাভাসে অ্যারিজোনায় বাইডেনকে জয়ী বলা হলেও সেখানে শেষ খবর অনুযায়ী কয়েক লাখ ভোট গণনা বাকি। 11 ইলেকট্রাল ভোটের এই অঙ্গরাজ্যে আদতেও বাইডেন জিতবে কিনা
তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে, তবে এপি তাদের পূর্বাভাসের ব্যাপারে আত্মবিশ্বাসী। অ্যারিজোনা এখনও পর্যন্ত 90% ভোট গণনা হয়েছে। সিএনএন বলছে সেখানে বাইডেন 46,257 ভোটে এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার অ্যারিজোনার সেক্রেটারি অফ স্টেট ক্যাটি হাউস বলেন এখানে 4.5 লাখ ভোট গণনা বাকি আছে। ভোট গণনা করতে কত সময় লাগবে তা এখনও পরিষ্কার নয়। করোনা মহামারীর কারণে 8 মাস বন্ধ থাকার পর 1 নভেম্বর থেকে আবারও চালু হয়েছে ওমরা। ইন্দোনেশিয়া সহ আরব বিশ্বের কয়েকটি দেশের নাগরিকরা সুযোগ পেলেও এখনও বাংলাদেশিদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশি নাগরিকদের ওমরার বিষয়ে সৌদি সরকারের সঙ্গে আলাপ আলোচনা চলছে। শিগগিরই এ বিষয়ে ইতিবাচক ঘোষণা আসবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বুধবার ওমরা কার্যক্রম পরিচালনায় আগ্রহী বৈধ এজেন্সি মালিকদের 15 নভেম্বরের মধ্যে আবেদন করতে বলেছে সরকার। এদিকে ওমরা কার্যক্রমে স্বাস্থ্যবিধি মানাসহ কঠোর শর্ত আরোপের ফলে খরচ আগের তুলনায় দ্বিগুণ হতে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন ওমরা যাত্রীদের জন্য বিমান ভাড়া নির্ধারণ, সৌদি আরবে স্বাস্থ্যবিধি অনুযায়ী হোটেল ভাড়া, 3 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন, খাবার সহ নানা কারণে খরচ বাড়বে। মাত্র 3 ঘন্টার মধ্যে একবার ওমরা পালন ও নামাজের সুযোগ পাবেন এবং তাদের কাছে বাধ্যতামূলক স্মার্টফোন রাখতে হবে। বাংলাদেশি নাগরিকদের জন্য ওমরা চালুর বিষয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে যুগান্তরকে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হামিদ জমাদ্দার। তিনি বলেন শিগগিরই এ বিষয়ে ইতিবাচক ঘোষণা আসবে। ওমরা চালু হলে খরচ অবশ্যই বাড়বে, তবে সবকিছু নির্ভর করবে সৌদি সরকারের ওপর। জানা গেছে করোনা মহামারীর আগে বাংলাদেশের যে কোনো বয়সের মানুষ ওমরা পালন করতে যেতে পারেন। 14 দিনের প্যাকেজে কম বেশি 80,000 টাকা থেকে শুরু করে 1,20,000 টাকার মধ্যে ওমরা পালন করা যেত। একজন যাত্রী সৌদি আরবে গিয়ে একাধিকবার ওমরা পালন করতেন। তবে এখন আগের সেই সুযোগ আর থাকছে না। আগের মতো সব বয়সের মানুষ এখন ওমরা পালন করতে যেতে পারবেন না। বর্তমানে শুধু 25 থেকে 50 বছর বয়সীরাই ওমরা পালনে যেতে পারবেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন পশ্চিমা শিল্পোন্নত দেশগুলো বাকি বিশ্বের ভাগ্যে কী ঘটবে তা সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে এখন আর নেই। সেই যুগের অবসান হয়েছে। এখন ইতিহাসের এই অনিবার্য পরিবর্তন কিভাবে ঠেকাবে আমেরিকা সেই চেষ্টাই করছে। লাতিন আমেরিকা সফরের প্রথম দিন গত বৃহস্পতিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি ফোরামে দেয়া বক্তৃতায় জাওয়াদ জারিফ একথা বলেছেন। লাতিন আমেরিকা সফরে তিনি ভেনেজুয়েলায় ছাড়াও কিউবা এবং বলিভিয়া যাবেন। ফোরামে দেওয়া বক্তৃতায় জাওয়াদ জারিফ আরও বলেছেন পশ্চিমারা এখন তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে ব্যস্ত। প্রকৃতপক্ষে পশ্চিমা বলদর্পী যুগের অবসান হয়েছে। এই অনুষ্ঠানে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিজায়া উপস্থিত ছিলেন। সারা বিশ্বে কী ঘটছে আমেরিকা এবং তার মিত্ররা এখন তার নিয়ন্ত্রণ করতে পারে না। পশ্চিমা বিশ্ব সেই নিয়ন্ত্রণ হারিয়েছে এবং তাদের মধ্যে ঐক্য ও সংহতি এখন আর নেই। আমেরিকায় অনিবার্য পরিবর্তন ঠেকাতে ব্যর্থ হয়ে এখন তারা সারা বিশ্বে যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে দিচ্ছে। চলতি বছরের মাঝামাঝি থেকে ইরান মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনেজুয়েলায় তেল এবং খাদ্য সামগ্রী চালান পাঠিয়েছে। ভেনেজুয়েলা সম্প্রতি ইরান থেকে অস্ত্র কেনার কথা ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই পক্ষকে সংযম অবলম্বনের আহ্বান জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস। তিনি বলেন ফল ঘোষণার আগ পর্যন্ত উত্তেজনা বাড়ানো হবে দায়িত্বজ্ঞানহীন কাজ। আমেরিকান ওয়ান ম্যান শোর চেয়ে আরও বেশি কিছু। বর্তমান পরিস্থিতিতে যদি কেউ আগুনে ঘি ঢালেন তবে অবশ্যই দায়িত্বজ্ঞানহীন কাজ হবে। সচরাচর তিনি এভাবে কথা না বললেও জার্মানির ফানকি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় একথা বলেছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য মিলেছে। যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্যকালে তিনি বলেন স্বাধীনভাবে নির্ধারিত ফল ঘোষণার আগ পর্যন্ত মাথা ঠান্ডা রাখতে হবে। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন এখন ভোট গণনা চলছে। বেশ কয়েকটি রাজ্যে দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী দাবি করে ভোট গণনা বন্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করেছেন। এছাড়া বেশ কয়েকটি স্থানে সহিংসতা দেখা দেয়, উত্তেজনা বেড়েছে। হেইকো মাস বলেন এখন পর্যন্ত নির্বাচনের ফল নির্ধারণ করা হয়নি, কাজেই সবাইকে ধৈর্য ধারণ করতে হবে, সংযম প্রদর্শন করতে হবে।